আসসালামু আলাইকুম বন্ধুরা, টুরস 98 এর পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মাসুদুর রহমান এবারে নিয়ে আসলাম আপনাদের একটি প্রত্যন্ত গ্রামের একটি হাট, বাজার এবং ওই এলাকার বিশিষ্ট কিছু স্থান দেখানোর জন্য। এবং আমিও ঘুরে ঘুরে দেখলাম আমার বন্ধুর সাথে, যে বন্ধু জাহিদ আমার সাথেই ছিল সারাটা দিন। তো যাই হোক, আমরা আজ দেখাবো আপনাদের ঘিউর বাজার এলাকার কিছু স্থান, তার সাথে আরও দু একটা আশেপাশে কিছু বাজার। তো যে কথা বলছিলাম সেটাই বলি, ঘিউর বাজার মানিকগঞ্জ জেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এর ইতিহাস অনেক অনেক। ঘিউর এলাকাটি বহু আগে থেকেই কৃষি নির্ভর অঞ্চল হিসেবে ছিল। কৃষিপণ্য, ধান, পাট, সবজি, কাঁচা কেনাবেচার জন্য স্থানীয়ভাবে যে হাট বাজার হতো সেটাই হলো ঘিউর বাজার। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি, আমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে যেখানে নিয়ে যাব, এখানে আছে বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে মজা এবং অনেক কিছু দেখতে পাবেন। তো আজ আর দেরি নয়, চলুন যাই, ঘুরে আসি বন্ধুর বাড়ি ঘিউর, তার আশেপাশের সম্পূর্ণ প্রাকৃতিক অপরূপ রূপ এবং বন্ধুদের যে সে আড্ডার কিছু অংশ বিশেষ। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মনে রাখবেন, আমি চেষ্টা করি গ্রাম বাংলার প্রতিচ্ছবি দেখানোর জন্য এবং চেষ্টা করি বাংলার ইতিহাসকে তুলে ধরার জন্য। আমার ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগলেই আমার এই কষ্টটুকু সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। চলুন দেখতে থাকি। এই মাঠে ছাড় কোনো সব কিছু ঘিউরের একাংশ পাখির চোখে দেখে নেই বন্ধুরা। সেখানে একটা কথা, এই ঘিউরের বাজারের এক পাশেই ঘিউরের যত স্থাপনা আছে সব এক জায়গাতে। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। Landing. এই মাঠটা দিয়ে সব শুভ সকাল বন্ধুরা। আমি আর জাহিদ বন্ধু। বন্ধুরা হলো আমার বন্ধু, এই যে পিছনে যে স্কুল, এই স্কুল জাহিদ বলো। হ্যাঁ, আমি ঘিওর ডিএন হাই স্কুলে লেখাপড়া করেছি। হ্যাঁ বন্ধুরা, আমার বন্ধু জাহিদ এই যে দেখা যাচ্ছে সামনে স্কুল, এই স্কুল থেকে লেখাপড়া করেছে, সেটাই বলতে ছিল। তার মধ্যে আমরা পাখির চোখে তার এই স্কুল এবং আশেপাশের যে ভিউটা আছে সেটা দেখার চেষ্টা করছি। তো আসলে সকালবেলা চমৎকার একটা সময়। এই সময়তে সূর্য উঠছে, তার মধ্যে এই যে স্কুল, কলেজ, একটা মাঠ, হ্যাঁ, এর পাশে নদী, নদীর পাশে ব্রিজ, সেটা মারাত্মক একটা ভিউ। মানে এই জায়গাটাই আসলে অনেক সুন্দর এবং এখানেই সবকিছু একসাথে, এই স্কুল, কলেজ, ক্রীড়া সংস্থার একটা অফিস, সবকিছু। তো যে আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছিলাম। ও চা খায় এপার চলে আসা বিশ ওইটা কিসের ব্রিজ? মাছ মারে মানুষ, মেলা মাছ মারে। মাছ মারবা আজকে আসতে আজকে তো হবে না। এখানে মাছ মারি নৌকা দিয়ে, এই বড় টাটকিনি মাছ আছে না, দেখা যায় ঘের জাল দিছে, গ্রেভিতে এসে মাছ ছিল ব্রিজ। ও এইরকম ব্রিজ ছিল। হ্যাঁ, এইখানে ছিল হইলো তোমার এই যে লোক ছেলেটা হাসিস না, এখানে ছিল চার দোকান। ও রুম্পা চা খাই আসার পরে বন্ধু বুঝছো, এপার এসে বৃষ্টি ধাপকা ভেঙে পড়ে গেছে। আল্লাহ, একটা লোক ছিল না, সকালবেলা ছিল, আমার প্রাইভেট পড়তে আসছিলাম। হ্যাঁ, কট খেয়ে গেলাম ওই জায়গাটা। বিশাল ব্যাপার। না, আমাদের হারতে হবে দোষ। হাঁটি, সমস্যা নেই, ঝামেলা গেছে নাই তো, হেঁটেই পার হচ্ছে। আমার বন্ধু জাহিদ একটা কথা শেয়ার করছিল। তারা একদিন সকালে ব্রিজের নিচে আসছিল, এখানে আগে একটা ব্রিজ ছিল, চা খাওয়ার পরে সরে যাওয়ার পর থেকেই একটু পরে সে ব্রিজটা তাদের ভেঙে পড়েছিল। আসলে মারাত্মক একটা ঘটনা শুনছিলাম বন্ধুর মুখে। তো আসলে সেদিনও একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু হয়নি কিছুই, আল্লাহর রহমতে সবাই ভালো ছিল। তো এটা একটা নতুন ব্রিজ, এটা পরে হয়েছে। এটা দিয়েও যে এখন আর ভারী যানবাহন যায় তা না, রিক্সা, অটোগুলো যায়, মানুষ হেঁটে পার হয়, এইটুকুই। গ্রামগঞ্জে হাঁটলে এরকম ঘুঘু পাখি দেখা যায়। সিন্দুরি বাজার শুরু হয় কটা থেকে? 7:30 থেকে শুরু হয়, 8টা 9টার মধ্যে ক্লিয়ার।
ওই যে রাস্তা খাইবে দাঁড়া এখানে ওনার পরিবেশ দেখেলো সিন্দুরি বাজার। এই যে বন্ধ এই যে রুটি, ডিম, ডাল, ডাল সকাল নাস্তা সিন্দুরিয়া বাজারে। জাহিদ সাথে আছে। দোস্ত খাবার ভালো না? আলহামদুলিল্লাহ ভালো টেস্ট তাই না? খাবার অনেক ভালো। এই যে ভাই আমাদেরকে ভেজে ভেজে দিচ্ছেন ওই জায়গা থেকে, ওই যে ওইখানে আমরাও খাই। খাওয়ার পরে আমরা এই যে দুধ বাজারটা দেখবো। এরপর আমাদের আরো প্রোগ্রাম আছে। তো বন্ধুরা খাওয়াবে খেতে না দেখায়, দেখালে তোমাদের খিদে লেগে যাবে, জানো তো? বন্ধুরা চলে যাচ্ছে সিন্দুরিয়া নদীর পাড়, কালীগঙ্গা নদী। সিন্দুরিয়া বাজারে নাস্তা করলাম দুই বন্ধু মিলে। নাস্তা করার পরে বন্ধু বলে তোমার আরো সুন্দর একটা জায়গা দেখায়। তো সেই হিসাবে আমরা কালীগঙ্গা নদীর পাড়ে, সেখানে গিয়ে নদীর পাড়ে কিছু দৃশ্যাবলী আমরা দেখবো, পারলে আপনাদের দেখানোর চেষ্টা করবো। কিছু বলো। কথা বলতে পারি না, তুমি বলছো তো আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু দুইজনই একই ব্যাচে, একই শহরে এসেছি পাস। তো আসলে এইখানে বন্ধুর ব্যাপারটা আছে, আরো ঘনিষ্ঠতা আছে। তো ঠিক আছে, আমরা শুরু করি। গ্রাম বাংলার অপরূপ গ্রামে আসতে রাস্তা ধরে হাঁটলে বা রাস্তা দিয়ে রিক্সা নিয়ে চলাফেরা করলে দেখা যায়। আমি অবশ্য কথা বলতে চেয়েছিলাম না বন্ধুরা, আমি কথা না বলে থাকতে পারলাম না, তাই কথা বললাম। আসলে না, গ্রামে যেতে হবে, গ্রাম ছেড়ে দেওয়া যাবে, গ্রামকে ভালোবাসতে হবে। গ্রামে অবশ্যই গেলাম নদীর পাড়ে, গ্রামে একটা বসতি করতে হবে। গ্রামে বাধা 0 কিলোমিটার এলজিডি, আসলে এই এখানে এলজিডির অফিস আছে। এটা কি দোস্ত? এটা কবরস্থান সম্ভবত। কবরস্থান। কালীগঙ্গা নদীর পারে নামলাম, কিন্তু নদী বলতে কিছু দেখতেছি না, যা দেখতেছি সব হইলো ভূমি আর কি। এই যে নিচে নামতেছি, আসলে নদী বর্ষার সময় পুরো। আমরা আশা করি বর্তমান যে সরকার আমাদের দায়িত্ব নিয়েছেন, উনি খাল খনন করার কাজ শুরু করছেন। আশা করি আমরা নদী পেয়ে যাব। আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশ, মাছে ভাতে বাঙালি, এই অপশনটাকে আমরা ছাড়তে চাই না। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যা, এগুলা কিন্তু সব নদী। এখানে যা আছে সব নদী, নদীতে হাল চাষ করছে। এখানে আবার ব্রিজের মনে কাজ চলতেছে। বন্ধুরা যা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাতে, এই যে নদীর এখানে ব্রিজের কাজ চলতেছে। এটা কালীগঙ্গা নদী। আসলে নদী বলতে এখন আর কিছু নাই, যা দেখতেছি আমি সব এই যে নদীর কিছু অংশ বোঝা যায়। এটা এই যে নদীর মাঝখানে দেখেন কি সুন্দর ধানের গাছ লাগানো হয়েছে। ধান মানে ধান, এদিকে ধান, এদিকে ভুট্টা। এটা অনেক ওসির বাসা, আমার তো পরিচিত আসলো। তো যাই হোক, ভাই থাকতে এভাবে নদী আমাদের কাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। তো আসলে আমরা চাই না নদী হারিয়ে যাক। তা এই ব্যাপারগুলোতে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করি। আমাদের যে নদী বিষয়ক যে মন্ত্রণালয় বা আরো কিছু আছে, তারা এগুলো ভাববেন যে আমরা নদী হারিয়ে ফেলতেছি, আর নদী না থাকলে একসময় কিন্তু মানুষ প্রচন্ড বিপদে পড়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা নদীর মাঝখানে দুই বন্ধু দাঁড়িয়ে পাখির চোখে দেখার চেষ্টা করছিলাম যে আশেপাশটা নদীর কতটা বৃহৎ, কতটা বড় হতে পারে। তো বন্ধুরা, আপনারা যখন গ্রামে যাবেন এভাবে ঘুরে বেড়াবেন আর দেখবেন প্রকৃতি, মন ভালো হয়ে যাবে নিশ্চিত। কারণ এটা ভালো হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই যে বসে বাজার কম। কি বাজার? বাইলিয়া বাধা। বাইলিয়া বাধা আমার জীবনে প্রথম আসলাম এই বাজারে। হ্যাঁ, এই গ্রামের বাজার, সকালবেলা দাকা মানুষজন বাজার করে, সকাল গাছ। বট গাছ আছে বিরাট। দুধ চা পাওয়া যাবে না? হ্যাঁ, সরকারি স্কুল। KBA মুক্ত বিদ্যালয়।
হ্যাঁ চিনি হবে। এই রাস্তাটা কোথায় গেছে? ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ঘোড়া, তার মানে এখানে এখন ওই ঘোড়া গাড়িতে মালামাল পরিবহন করা হয়। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। ঘোড়া গাড়ি এখানে মাল টানার জন্য। হ্যাঁ কাকু এখানে মাল টানেন? তো কথা বলা খুব জরুরি, কারণ কথা না বললে তো বোঝা যাবে না যে আসলে আমরা কোথায়, কেন, কিভাবে আসলাম। তো বন্ধুরা এক কাজ করবো, একটু কিছুক্ষণের মধ্যে চশমা পরাই দিব। হ্যাঁ, তখন দুই তিনটে আমি কথা চশমা বললে বলবে। চোখে কিছু দেখি না। এই বিশাল নদীর মাঝখানে এসে কথা বলতে ভয় পেতেছি। এখন যে আমরা যে পজিশনটায় আছি এটা হিসাবে নদীর মাঝখানে, অথচ কি সুন্দর আমরা হেঁটে বেড়াচ্ছি কালি নদীর মাঝখানে, মানে মৃদু ঠান্ডা বাতাস। তারপরও আমি ঘামতেছি, দোস্ত ঘামে না। কথা বলে না তো ঘামবে কোথা থেকে? কথা বললে না ঘামবে। রাইট রাইট, কথা বললে যে ঘামা। কথা বলার তো একটা ব্যাপার স্যাপার আছে। তো বন্ধুরা যারা গ্রাম আছে তারা গ্রামে যাবেন। গ্রামে গেলে যে এই মুহূর্তে যে পরিবেশটা আপনি যে ঘুরে যদি দেখা একটু দেখেন, এই যে নদী, এটা আমি এখন মাঝখানে আছি, এটা পুরোটা একটা নদী। এই যে এখানে মানে বাতাসের কোনো কমতি নাই। গরম আছে, আজকে কালকে অনেক গরম পড়ছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, হয় নাই। তো এই যে কি বৃষ্টি শ্বশুর হয়ে চলে গেছে। এলাকার নাম, এর নাম হলো এই নদীর এপার হলো নন্দীর বাধা, নন্দীর বাধা, না সরি বালিয়া বাধা, বালিয়া বাধা আছে, আর সিঞ্জুরি সিঞ্জুরি মাঝখানে নদীটা, মাঝখানে নদী, এই ঘিউরে, ঘিওর থানা, ঘিউর থানা। হ্যাঁ, এই দুইটা সিঞ্জুরি ইউনিয়ন। সিঞ্জুরি, দুইটা গ্রামের মাঝখানে নদীটা। সুতরাং এরকম হয়তো হবে না আপনাদের, আবার হইতেও পারে, বলা যায় না। যেখানে যেখানে গেছি আমি, আমার নিজের মামার বাড়ি বা অন্য কোথাও, সেখানেও দেখছি এই পাশে গ্রাম, ওই পাশে গ্রাম, ওটা নদী, মাঝখানে পার্থক্য শুধু একটা নদী। তো ঠিক আছে, আজকের মতো এই নদী থেকে এখানে বিদায়। সামনে আমরা দুধের বাজার দেখবো, সেখানে হয়তো কিছু কথাবার্তা হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি সেটাই বলতেছি। সিঞ্জুরি বাজারে দুধ দিয়ে যাচ্ছে এখন। বিলাস সুপার মার্কেট, বেলায়েত মার্কেট না, দেশি না? হ্যাঁ বেশি সুস্থ। সিন্ধুরিয়া বাজারে দুধের পাইকারদের আনাগোনা। এই রোড থেকে দুধ আসবে, বাসায় সবই চলে আসবে, সমস্যা নেই। এখানে এরা সবাই দুধ কিনবে, কিনে শহরে পৌঁছায় দেবে। কিছু হয়েছে নাকি দেখো মা। হ্যাঁ আমার ভিউয়ার্স, ওই দেখতে পাচ্ছেন দূর থেকে মাথায় করে দুধ নিয়ে আসছে। এই সুন্দরী বাজারটা দুধের জন্য বিখ্যাত, এখানে প্রচুর দুধ পাওয়া যায় এবং দাম অনেক কম। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আর এই যে লোকটা হাত দিয়ে দুধ চেক করছে দেখা যাচ্ছে, এই লোকটি দুধ কিনছে হাত দিয়ে চেক করে বলতে পারে দুধটা ভালো না মন্দ। আচ্ছা, ভালো মন্দর ব্যাপার না, কতটা খাঁটি কতটা পাতলা, এই ব্যাপারটাই মনে উনি দেখে। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে উনি কি দেখতেছে। তো বন্ধুরা চলুন, আমরা আজ দেখবো সিন্দুরিয়া দুধের বাজার, জানবো দাম, কে কত দাম বিক্রি করছে এবং এতে কৃষকের লাভ হচ্ছে কি হচ্ছে না সেটাও বোঝার চেষ্টা করবো। দুধ কত করে বিক্রি করলেন? 40 কেজি। কত দুধ বিক্রি করলেন? 5 কেজি 200 গ্রাম। 5 কেজি 200 গ্রাম। এই বাজার কি এরকমই যায়? রেগুলার বেচেন? হ্যাঁ, প্রতিদিন বেচেন না? কয়টা গরু আপনার? একটা গাভী, একটা বকনা বাছুর, এক ছোট বাছুর। 40 করে বেচতে লাভ হয়? 60 টাকা কেজি ভুসি। 60 টাকা বিক্রি করলে লাভ হয়, তাছাড়া 60 টাকা কেজি ভুসি কিনতে হয়। কিনতে হয়। 30 টাকা বিক্রি করলে লস। মানে লস হয়। লস তাহলে বেচলেন কেন? কি করবো?
তাহলে তার লাভ হলো না, তাহলে আপনি এর পরবর্তীতে আপনি আর গরু পালবেন না, ভালো তখন কি হবে, টাকা। দেশের কি হবে, মানুষের কি হবে? আপনারা যদি না বেছেন সবাই মিলে, তাহলে তো আর এটা এইভাবে যায় না, তাহলে তো কৃষকটা বাঁচে। তা বেঁচে উপায় নাই। টাকা এত দুধ কিভাবে কি করবে? বাড়িতে তো আর রাখা এই প্রসেসটা এখানে নাই, তাই তো? Okay, ধন্যবাদ আপনাকে। তো আমরা দুধের বাজার সম্বন্ধে জানলাম, এখানে পর্যাপ্ত দুধ আসে। এখানে প্রতিদিন কত দুধ আসে? চাচা প্রতিদিন কতদিন দুধ দেবো এখানে? 1-1.5 টন আসে? 150 মণ। 150 মণ দুধ। 150-200 মণ। আমার সুপ্রিয় ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন দুধের কেজি কত। আপনারা যারা শহরে থাকেন, ঢাকা বা যে বিভাগীয় শহরগুলোতে যারা থাকেন, তারা দুধ কত করে কিনে খান আমাকে ইনবক্সে মেসেজ করে জানাবেন। আমার এখানে দেখেন দুধ 40 টাকা কেজি, আর এই দামে দুধ বিক্রি করে কৃষকরা কি বাঁচে? আসলেও আমাদের না সঠিক কোনো মানে ব্যবস্থা নাই, না থাকাতেই আমাদের অবস্থা। ওই যে থরে থরে আসতেছে দুধ, পিছনে যত লম্বা লাইন দেখা যাবে ওনার। এই চলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমি জানাতে চাই, এইভাবে যত্ন আদি করে গরু পেলে সেই গরুর দুধ প্রসেসিং করে নিয়ে এসে সেটাকে বাজারে এনে কৃষক যখন তার দাম পায় না, তখন তার কাজের অবস্থাটা কি হয়। কর্তৃপক্ষের উপর আমার এটুকুই অনুরোধ, অবশ্যই আপনারা একটু এটা দেখবেন যাতে সব ব্যাপারে কৃষক যেন বাঁচে আগে। জোরের 200 বছরের ঐতিহ্য ছাপ্পানা রুটি আর হইল মিষ্টি। মিষ্টি আর রুটি, এই যে এক সকালে 2 বার নাস্তা। বন্ধু জাহিদ, সাথে আমি মাসুদুর রহমান মিঠু। দুইশো বছরের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার পরেই আমরা আরেক বন্ধু মুরাদের খোঁজে ঘিউর বাজারে ঘোরাঘুরি করছি। মুরাদকেও সেইভাবে পাওয়া গেল। মুরাদ এখানে বসে আড্ডা মারছিল একা একাই। আমরা তাকে ধরে নিয়ে গেলাম ঘিউর বাজারে সেই গরুর দুধের ঐতিহ্যবাহী চা খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পুরাতন গাছগুলা দেখে মনে হচ্ছে না যে এখানকার এই বাজারের বয়স কত। তো আসলেই গাছগুলো না অনেক পুরাতন, দেখার মতো। তার সাথে গাছ দেখলে আমার না 71-এর কথাও মনে পড়ে। এই গাছের সাথে কি তাহলে বেঁধে রাখা হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের? তো যাই হোক, অনেক পুরনো স্মৃতি হয়তো এই গাছের সাথে আছে, অনেক ইতিহাস হয়তো এই গাছের সাথে আছে। তো আমরা সেদিকে যেতে চাই না। আমরা বর্তমান বাংলাকে সুন্দর রূপে সুন্দরভাবে দেখতে চাই। গাছ আমাদের জীবন বাঁচায়, কারণ সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। গাছকে আমাদের বাঁচাতে হবে, পর্যাপ্ত গাছপালা আমাদের লাগাতে হবে। এই হলো সেই গ্রামের পটভূমি, যেখান দিয়ে হাঁটলে শুধু চোখই জোড়ায় না, মনও জোড়ায়। আর সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি আমার দেশের গ্রাম বাংলাদেশ। কুমে গোসল করতে ওই যে টাটা দিছে, এই পাশে ধান ক্ষেত, এই পাশে মানে প্রত্যন্ত গ্রাম যেটা বলে। এই তো আমি গামছা আছে সাথে, সবুজ সবুজ আর সবুজ। চোখের গ্রাম করতে হলেও গ্রামে আসছে। তো যাই হোক, আমার ডিজার্টের জন্য এটাই আমার এবার বিশেষ আকর্ষণ। অনেকে অনেক জায়গায় যায়, চিটাগাং, বান্দরবন, কক্সবাজার, আমি আসি গ্রামে। এটাই মাটির কাজ। ওকে, পানিতে দেখা হবে। ওই যে দূরে পানি, সামনে সেটাই নদী, তারপর সেই হিজল গাছ, বিশাল বড় গাছ। এখান থেকে নেমে পানির দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে অলরেডি পানিতে লাগা গেছে।
যে মুরাদ, ওই যে আরেকজন এদের গল্প করতেছে, এদের গল্প করতে চায় না। ভয়ে ভয়ে আছি, খেয়াল কম, কোনো মধ্যে নামছি, আস্তে আস্তে তো গাড়ি দেওয়া দিতে পারি, পানি পানি আর পানি। এই যে পানি, আমরা দেখতে থাকো বন্ধুরা, পানি আর পানি, পানি ছাড়া কিছু না। ওই যে মোরা সাঁতার কাটতেছে, মোরা সাঁতার পারে। আমার ভিউয়ার যারা আছেন তারা এরকম যদি পুকুরে গোসল করে থাকেন, কমেন্টসে জানাতে পারেন কোথায় করেছেন। আমি কোথায় করছি আমি বলে দেবো পরবর্তীতে। মোটামুটি বেশ পানি এখানে। এই যে চমৎকার পরিবেশ। আমি যাইলাম এখন এই মুহূর্তে। তো বন্ধুরা আমাদের সাথে অল্প অনেক সেরকম লাগছে একদম বডি বিল্ডার। এই যে সাথে দুই বন্ধু সবাই শ্যাম্পু টাম্পু দিয়া পানিতে একদম সামান টামান দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এর চেয়ে ভালো পানি আর নাই তো এই কারণে। মুড়া যায় মাথার পর কি লাগাইছো দেখার লাগবো তো আবার আসছে একটু কম বুঝতে আল্লাহ ঘোরা শেষ। মুড়া ডুব দে দশটা দেয় না একদম। পরবর্তী যে পোশাক পরিধান সেটা চলছিল না, বস্ত্র হরণ পালা না, ঠিক ওই একই জিনিস পরিবর্তনের পালা। তো আজকের মতো এই পুকুরের পাড় থেকে, কুমির পাড় থেকে আমাদের এখানে সমাপ্তি। পরবর্তীতে যদি আমরা আবার কখনো আসি আমাদের এই তিনজনকে দেখা যাবে মাঝে মাঝে, ইনশাল্লাহ আল্লাহ পাক দেখে যেন আমাদেরকে দুনিয়াতে রাখছে। আমরা মাঝে মাঝে তিনজন একত্র হবো। তো 98 ট্যুরস এর পক্ষ থেকে, 98 গ্রুপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন দোস্ত, সবাইকে অভিনন্দন। আমি তো কেস ছাড়া পড়তে পারবো না। পুকুরের পাড় ডেট রাখি। হ্যাঁ মাথায় না না এটা হলো গ্রাম, আর ওই যে পিছনে এটা প্রবীণ। সব মিলিয়ে চমৎকার অনুভূতি। গোবরের গন্ধ, মাটির গন্ধ আর গাছের ধিরির শব্দ, এই তিনটা একত্র। গরমও আবার বাতাস, এটাও ঠিক আছে। তো আর কি আমন্ত্রণ যার যার গ্রাম, এখানে না, এটা আমাদের। এই তো সুলতান সুলেমানের সেই ঘোড়া দেখেন বন্ধুরা, গ্রামে এখনো ঘোড়া পালে, ঘোড়ার গাড়ি চলে, সেই গাড়ি। এই যে সেই রাস্তা দেখেন বাড়িঘরের উপর দিয়ে। ঠিক কাছে নদী, বাবারে বাবা কত ঘাট দেখেন। এই পাশে বাড়ি, ঠিক তার এই পাশে খাট। হ্যালো ভিউয়ার্স, এভাবে এই বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে আমার দোস্ত রাস্তা খুঁজে খুঁজে নিয়ে আসতেছে। তারই পাশে একটি খাদ ছিল, সেই খাদে
এভাবে হাঁসদের সাঁতার কাটতে দেখে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল সেই শৈশবে ফিরে গেলাম। আর একে দেখে তো পুরাই আমি অস্থির। আমার এত ভালো লাগছে, সে অবাক দৃষ্টিতে দেখছে ওখানে ওরা গোসল করতেছে, ও যেতে পারছে না। এই দৃশ্যটা শিশুকালের সেই কথাকে মনে করিয়ে দিল। এভাবে আমরা পুকুরে গোসল করার পরে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলাম। তো আস্তে আস্তে রোদের তাপেও পড়ছিলাম, কিন্তু আসলে হলো কি, ওই যে গ্রামের মেঠো পথ তো, হাঁটতে হাঁটতে কষ্ট লাগছিল না। ধন্যবাদ সবাইকে।